রমনা, তেজগাঁও এবং গুলশান এই তিনটি এলাকা রাজধানীর যানজটের হার্ট পয়েন্ট বা কেন্দ্রবিন্দু। ডিএমপি ট্রাফিক বিভাগ বলছে এসব পয়েন্টে শৃঙ্খলা থাকলে সুফল মিলবে রাজধানী জুড়ে। তদারকির জন্য বাড়তি ৩ কর্মকর্তাকে নিয়োগও দেওয়া হয়েছে। এর আগে যেমনটি আমরা জানিয়েছি যে রমনা, তেজগাঁও, গুলশান এই তিনটি এলাকা রাজধানীর যানজটের হার্ট পয়েন্ট বা কেন্দ্রবিন্দু চিহ্নিত করে ডিএমপি ট্রাফিক বিভাগ থেকে বলছে এসব পয়েন্টে শৃঙ্খলা আনলেই রাজধানী জুড়ে সুফল মিলবে, তার জন্য বাড়তি কর্মকর্তাদের তারা নিয়োগ দিয়েছেন। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে এখন সরাসরি যুক্ত হয়েছেন বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব আলম। ডক্টর মাহবুব আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা ডিএমপির পক্ষ থেকে যে পর্যবেক্ষণ এবং তাদের যে কার্যক্রম দেখছি যে 3টি হার্ট পয়েন্টকে তারা নিয়ন্ত্রণে সার্বিক যানজটের পরিস্থিতির একটা আশা করছে, সেটি আসলে কতখানি প্রভাব ফেলবে ঢাকা শহরের যানজটের ক্ষেত্রে? আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ। ডিএমপির যে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে আমাদের যানজট নিরসন করার চেষ্টা চলছে, আসলে যানজট কিন্তু এইভাবে সমাধানের কোনো সম্ভব না বলতে গেলে আমার কাছে মনে হয়। যানজটের জন্য যে সমস্ত কারণগুলো দায়ী, এই কারণগুলোকে যদি আমরা সমাধান করতে না পারি, আমরা অ্যাডহক ভিত্তিতে কোনো সলিউশন কিন্তু পাবো না। ঢাকা সিটির যে আমাদের যে সমস্ত ভেহিকেল চলে বা যে রাস্তাঘাট, তার যে পরিমাপ, এগুলো কিন্তু আসলে কোনোভাবেই যানজটকে উৎসাহিত করে। আমি এই সেন্সে বলবো যে আমাদের ডিএমপি যেটা পারে সে আইন প্রয়োগ করতে পারে, তার তো একটা ক্ষমতা আছে। আইন প্রয়োগের মাধ্যমে সে মনে করেন যানজট কমাইতে পারে। ডিএমপি যতটা আইন প্রয়োগ করে তাহলে এখানে বলা হয় যানজটটা কমবে। আসলে আইন প্রয়োগে কিন্তু সাফিসিয়েন্ট না, আপনার এই যানজট কমানোর জন্য মেইন হবে ঢাকা সিটি যানজট তৈরি হওয়ার পিছনে যেটা আমরা মনে করি যে এখানে গণপরিবহনকে নিরুৎসাহিত করা হয়। গণপরিবহনটাকে আসলে আমাদের যে প্রথম যে পঞ্চবার্ষিক পরিকল্পনা, এখানে স্পষ্ট উল্লেখ ছিল যে আমাদের গণপরিবহনটা যেটা পাবলিক পরিবহন হবে, পাবলিক পরিবহনটা সরকারের নিয়ন্ত্রণে থাকবে এবং সরকারি পাবলিক পরিবহনটাকে পরিচালনা করবে এবং আমাদের গণপরিবহনের জন্য একটা আলাদা ইন্ডাস্ট্রি হবে এবং সরকার এই ক্ষেত্রে পর্যাপ্ত ভর্তুকি দিবে। তাহলে কি হবে, আমাদের গণপরিবহনে যে আমাদের যে পাবলিক পরিবহনে আমরা যে বাসের কথা বলছি, এই বাসগুলি তো গণপরিবহনে থাকবে এবং প্রতিটা রোডে আমাদের নির্দিষ্ট আকারের একটা ফ্র্যাঞ্চাইজ সিস্টেম ডেভেলপ থাকবে, যেখানে অন্য একটা কোম্পানি একই রোডে চলাচল করবে। তাহলে এখানে অন্যান্য যে সমস্ত পরিবহন যেগুলো আছে এগুলো এই রোডে চলাচল করবে না এবং আমাদের সারা পৃথিবীতে দেখবেন যে গণপরিবহনের ক্ষেত্রে সাধারণত আমাদের দেশে যেগুলো উৎসাহিত করা হয় এগুলোতে একেবারে নিরুৎসাহিত করা হয়। গণপরিবহনের সংখ্যা বাড়িয়ে সেটিকে একটি নিয়ন্ত্রণের মধ্যে রাখার কথা আপনি বলছেন, কিন্তু আমরা তো দেখছি ব্যক্তিগত পর্যায়ের গাড়ির সংখ্যা গণপরিবহনের চেয়ে কম নয়। সুতরাং ব্যক্তিগত পর্যায়ে কি কোনো সচেতনতা বাড়ানোর কিংবা অন্য কোনো চেষ্টা করা উচিত কিনা? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমি যদি আজকে উত্তরাদি মেট্রো রেলে যাই, আমার সময় লাগবে 40 মিনিট। আমার ফুয়েল কনজাম্পশন কত? সবাই তো ব্যক্তিগত হিসাব করে যে আমার আসলে আমি যদি কোন বা পাহান্ডা পরিবহনটা ইউজ করলে আমার কি লাভ হবে, এটা তো ব্যক্তি নিজেই ক্যালকুলেশন করে, কস্ট ইফেক্টিভ এটা চিন্তা করে। কিন্তু আমি যখন দেখবো যে আমি যদি আমার পছন্দ মতো আমি গাড়ি পাই এবং পছন্দ আমি জার্নি করতে পারি এবং আমার টাকা একটু বেশি গেলেও যদি আমি আমার জার্নিটা কি বলে আমাদের রিল্যাক্স হয়, তাহলে আমি কিন্তু আসলে প্রাইভেট পরিবহন দিয়ে যাবো না। আমরা তো প্রাইভেট পরিবহনকে উৎসাহ দিই যে আমাদের ঢাকা সিটিতে ক্যাপাসিটি নাই, আমরা ইচ্ছা মতো প্রাইভেট পরিবহনকে আমদানি করতেছি, ইচ্ছা মতো আমরা আনতেছি আমাদের ক্যাপাসিটির বাইরে। এই জন্য আমার মনে হয় এটা ডিএমপি তার আইন প্রয়োগ করলেও ততটা সফলতা পাবে না। আমাদের যেহেতু এটা দীর্ঘদিনের একটা প্রবলেম, আমাদের যেটা হবে যে আমরা যে সমস্ত কাজগুলি করতে চাচ্ছি এগুলি প্রপার প্রক্রিয়ার মাধ্যমে যেটা সাস্টেনেবল সলিউশন, আমাদের এদিকে যাওয়া উচিত। কিন্তু আর হঠাৎ করে যদি ঢাকা ডিএমপিতে আইনটা প্রয়োগ করে, আইন প্রয়োগ করলে কিন্তু একদিনই সমাধানটা আসবে না। এই আইনটা হঠাৎ করে প্রয়োগ করলে আরো বিশৃঙ্খল তৈরি। আপনারা হয়তো জানেন একদম স্পষ্ট। জনাব মাহবুব তালুকদার, আরেকটি সংক্ষিপ্ত প্রশ্ন করে আপনার সাথে আলোচনা শেষ করব। কেউ বলছেন যে এই সুফল পেতে যত্রতত্র পার্কিং বন্ধ করা উচিত, যেখানে সেখানে গণপরিবহনের লোক ওঠানামা বন্ধ করা উচিত, নাগরিকদের ফুট ওভার ব্রিজের ব্যবহার বাড়ানো উচিত। সেগুলো কি আসলে সার্বিক পরিস্থিতিতে বাস্তবে কোনো প্রভাব ফেলতে পারে?
আমি আপনাকে একটা কথা বলি, কথার মাধ্যমে কোনো কিছু সমাধান নাই। আমরা কি করি, আমরা কথার মাধ্যমে সমাধান করি, এই জন্য আমরা আসলে কোনো কিছু সফলতার মধ্যে আসতে পারছি না। আপনি রুগী আপনার কাছে আসলো, আপনি রুগী কি করলেন, আপনি কথার মধ্যে ট্রিটমেন্ট শুরু করলেন, তাহলে কি সমাধান হবে? এটা একটা বিজ্ঞান। তো এখানে আপনাকে বুঝতে হবে এই সমস্যার সমাধান করার জন্য, হ্যাঁ, কথাও কিন্তু বিজ্ঞানের একটা অংশ। এটা বলে এফজিডি বা ইনডেপথ ইন্টারভিউ বা কি ইনফোর্স ইন্টারভিউ, তার মতামত দিতে পারবেন। মতামত নেওয়ার পরে কিন্তু আপনাকে ডাক্তার যখন রুগীর সাথে কথা বলে, ডাক্তার কিন্তু রুগীর মতামত নেই, কিন্তু কিন্তু ডায়াগনোসিস প্রক্রিয়া কিন্তু তার উপর সে নির্ভরশীল থাকে না। ডায়াগনোসিস প্রক্রিয়া তার নিয়মতন্ত্রীতে যে থিওরি পড়াশোনা করলো, এটাকে সে প্রয়োগ করে দেখে যে আসলে কতটুকু সমাধান হবে, কোন প্রক্রিয়া তার জন্য ভালো, তার আর্থিক অবস্থা কিরকম, কোথায় ট্রিটমেন্ট দেওয়া হবে, কোন ট্রিটমেন্টটা আগে, কোন ট্রিটমেন্টটা পরে, কোনটা সফলতা বেশি আসবে, কোনটা কম আসবে, কোনটা করলে অন্য সমাধান হয়ে যাবে আলটিমেট। আমরা যেটা বলছি যে এটা একটা, আপনার যানজট বলেন, অ্যাক্সিডেন্ট বলেন, এগুলো একটা প্রপার ওয়ে, একটা প্রপার সিস্টেম, প্রপার সায়েন্স, এটা বিজ্ঞান। এটাকে আমি কথার মাধ্যমে সমাধান করতে চাই, তার সমাধান আসবে না। যারা কথা বলে তাদের এই বিষয়ে তো জ্ঞানের অভাব ব্যাপক। কথার মধ্যে এটার জন্য আপনি যেটাই কাজ করতে চাবেন, একটা পাইলট বেসিস আপনি পরীক্ষা নিরীক্ষা চালান, পরীক্ষার পথে সফলগুলি নিয়ে আপনি আস্তে আস্তে আপনি মানে এটাকে বলে রিপ্লিকেশন করেন এবং এটাকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করেন। আমরা কি করি, কথার মাধ্যমে শুরু করি, আবার পিছাইতে শুরু করি। আসলে আমার মনে হয় এইভাবে আর পিছপা হওয়া যাবে না। আমাদের এই সমস্ত কাজগুলি করার জন্য আমাদের যেসব অথরিটি গুলো আছে, অথরিটি গুলো সম্মিলিতভাবে কাজ করতে, যানজটের জন্য শুধু সম্মিলিত এবং সমন্বিতভাবে কাজ করা, বাস্তবসম্মত পরিকল্পনা নেওয়ার কথা আপনি বলছেন। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মাহবুব তালুকদার আমাদেরকে সময় দেওয়ার জন্য। মাধ্যমে আপনাকে কাজ করতে হবে। আমি চাচ্ছি যে কোনো সমাধান করার জন্য আপনি যে কোনো কাজ করার আগে একটা পাইলট প্রজেক্ট হিসাবে আপনি এটাকে ইমপ্লিমেন্টেশন দেন, এটাকে দেখেন যার সফলতা ব্যর্থতা কতটুকু। আমি কিভাবে আমাদের ইচ্ছা, আমার যে কোনো কাজ করতে হাজার হাজার করে ইনভেস্টমেন্ট দিয়ে চলে যায়, আসলে রেজাল্ট কিন্তু আমরা পাই না। আমাদের ট্রেন্ড যে অর্থ খরচ করি, মানে যে কোনো পরিকল্পনা নেবার আগে একটা পাইলট প্রকল্প করে সেটির বাস্তবতা নিরিখে পরবর্তী ধাপে প্রয়োগের কথা আপনি বলছেন। জি, যাচ্ছি না, এবং এটাকে বলে অপারেশন রিসার্চ। আমাকে প্রায়োগিক গবেষণার মাধ্যমে আমাকে স্কেলিং আপ করতে হবে। আমি কথার মাধ্যমে কাজ করে সমাধান হবে, যে কোনো বিষয় তো সমাধান তো কথার মাধ্যমে সমাধান হয় না। জি, অনেক ধন্যবাদ ডক্টর মাহবুব তালুকদার আমাদেরকে সময় দেওয়ার জন্য।